এই প্রচণ্ড গরমের একদমই পারফেক্ট একটা রেসিপি। সব থেকে ভালো ব্যাপার, এটা মাত্র 2 মিনিটের মধ্যেই কিন্তু তৈরি করা যাবে। গরমে ক্লান্তি দূর করার জন্য এবং তুরন্ত এনার্জি পাওয়ার জন্য এটা পান করতে পারেন। রেসিপিটি আর কিছুই না, এটা হলো আমলস্যি। আজকে আমি যেভাবে তৈরি করব এর গুণাবলী পর্যাপ্ত পরিমাণে থাকবে এবং ঝটপটই তৈরি হয়ে যাবে। বন্ধুরা, টক দইয়ের মধ্যে আছে কিন্তু নানান গুণ, আর আম দিয়ে কিভাবে লস্যির মধ্যে সম্পূর্ণ গুণাবলী পর্যাপ্ত পরিমাণে থাকবে সেটাই আমি ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটিতে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। আর আমি হলাম মালা। নমস্কার বন্ধুরা, মালা রান্নাবান্নাতে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের রেসিপি ভিডিওটা শুরু করতে চলেছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি এখানে প্রায় 1 কিলোর মতন খুব মিষ্টি পাকা আম নিলাম। এখন বাজারে কিন্তু পাকা আম ভালোই পরিমাণে উঠছে, যে কোনো আম দিয়েই এই লস্যি বানিয়ে নিতে পারেন। এবারে আমাদের যে কাজটা সেটা হলো আমের পাল্প অর্থাৎ কাঠটা বের করে নিতে হবে। আর এই আমের পাল্পটা বের করার জন্য আমার মতন করে বের করে নিতে পারেন, অথবা খোসাটা ছুলে হাত দিয়ে চটকে আঠিটা ফেলে দিয়ে সেভাবেও আমের কাঠটা ভালোভাবে বের করা যায়। আমার কাছে এই পদ্ধতিটাই সেরা লাগে। তো আপনাদের কাছে যেটা সুবিধা হয়, মানে যেভাবেই সুবিধা হয় সেভাবেই এই কাজটা করে নেবেন। আমের শাঁস অর্থাৎ পাল্প সমস্তটা বের করার পরে আমি এটা ডাইরেক্ট দিয়ে দিলাম মিক্সি জারের মধ্যে। এবারে আমি যেইটুকু আমের পাল্প হয়েছে সেই পরিমাণেই দই নিয়ে নিলাম। আর এখানে আমি নিয়েছি টক দই, কিন্তু এই দইটা ফ্রেশ টক দই, খুব টক না এই দইয়ের মধ্যে। আমি এখানে 2 চা চামচের মতো চিনি দিয়ে ব্লেন্ড করে নিয়ে আসলাম। আমার এখানে চিনিটা কিন্তু না দিলেও হতো, কারণ আমটা ছিল খুবই মিষ্টি, আর এর মধ্যে চিনিটা না দিলে এই লস্যির সমস্ত গুণটাই কিন্তু বজায় থাকতো। চিনি কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে মোটেও ভালো না, আবার একটু পরিমাণে চিনি না ব্যবহার করলেও ভালো লাগে না। সেক্ষেত্রে আম যদি মিষ্টি হয় তাহলে চিনি না দিলে এর গুণাবলী সম্পূর্ণরূপে বজায় থাকবে। আমি কিন্তু প্রতিনিয়ত ঘরে রান্নার জন্য জিরে ধনে সমপরিমাণ নিয়ে শুকনো খোলায় ভেজে পাউডার করে রাখি। আমি সেখান থেকেই 1 চিমটি নিয়ে লস্যির উপর দিয়ে দিলাম। 1 চিমটি দিলাম বিট লবণ। আমি লস্যির উপর থেকে দেওয়ার জন্য কটা আমের টুকরো রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সামান্য কটা বাদাম কুচিও দিয়ে দিচ্ছি। দইটা ছিল প্রচণ্ড ঠান্ডা, সেই কারণে আমি বরফ ব্যবহার করলাম না। তৈরি হয়ে গেল আমের সিজনে ঠান্ডা ঠান্ডা আমের লস্যি। বন্ধুরা, আমার এই আমের লস্যি কেমন হয়েছে জানাবেন কিন্তু কমেন্টে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার মতন যারা নতুন ক্রিয়েটার আছো তাদেরকে বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সুন্দর একটা কমেন্ট করে যাও। আমিও 24 ঘন্টার মধ্যে কমেন্ট করা চ্যানেলকে চেক আউট করবো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবো। আমার ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।